বেতন ভাতা ছুটিসহ নানা বিষয়ে ক্ষোভ থেকে চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ঘুমের ওষুধ খাইয়ে তাদের কুপিয়ে হত্যা করেন বলে দুপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। এদিকে এই ঘটনায় গতরাতে হাইমচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। র্যাব জানায় খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানোর পর তাদের কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর জাহাজে ৭ জনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতর দেয়া তথ্য মতে জাহাজের নবম ব্যক্তি হিসেবে ছিলেন লস্কর ইরফান, কিন্তু ঘটনার পর থেকে তিনি ছিলেন উধাও। অবশেষে তাকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া, ছুটি নিয়ে অসন্তোষ এবং জাহাজ মাস্টারের দুর্ব্যবহারের কারণে ক্ষুব্ধ ছিলেন ইরফান। সেই ক্ষোভ থেকেই জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। জাহাজের মাস্টার সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চবাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে। জাহাজের বাজার কেনার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে কিনেন ঘুমের ওষুধও, আর চাইনিজ কুড়ালটিও আগে থেকে জাহাজে রেখেছিলেন তিনি। রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে মাস্টারকে হত্যা করে, পরবর্তীতে সে যখন বুঝতে পারে এই জাহাজের অন্যান্য সদস্য যারা আছে তারা তার ব্যাপারে তথ্য দিলে সে পালিয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে, এই আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সে ক্রমান্বয়ে বাকি সদস্যদের হত্যা চেষ্টা করে। শুধু ইরফানের দেয়া তথ্যই নয়, এর পেছনে আর কোনো ঘটনা রয়েছে কিনা তাও বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এদিকে এমভি আল বাখেরায় ৭ হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।